দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে মানে এগুলো কিন্তু আমাদের নিজেদের সম্পদ। আর আমাদের সম্পদ কিভাবে নষ্ট হচ্ছে সেটা কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু আসলে বিভিন্ন থানায় পড়ে থাকে, বিভিন্ন মামলার গাড়ি এগুলো। আর এই গাড়িগুলো কিন্তু আমাদের যেই দৈনন্দিন যেই ইনকাম, সেই ইনকাম থেকেই কিন্তু আমাদের শখ পূরণ করার জন্য কিন্তু আমরা একটি বাইক কিনি। যারা বাইক লাভার আছেন তারাও কিন্তু সকলেই অনেক কষ্ট করে কিন্তু একটা বাইক কিনতে হয়। ধরেন আমার কথাই বলি আমি যে আমি একটি বাইক কিনেছি, তাও বাবার ধর না ধরে। অনেকবার কিন্তু আমরা বাড়িতে কান্নাকাটি করেছি বাইকের জন্য, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি যে এটি মোটরসাইকেলের একটি কবরস্থান। আসলে দেশের আমরা শুনেছি যে বিদেশে গাড়ির কবরস্থান রয়েছে, কিন্তু এইবারে কিন্তু আমরা পেলাম যে মোটর সাইকেলের কবরস্থান। আমরা কিন্তু সেটি কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। তো সকলেই দেখছেন যে বাংলাদেশের কিন্তু আসলে বিভিন্ন থানায় কিন্তু এই ধরনের বাইক কিন্তু পড়ে থাকে। আবার আপনারা লক্ষ্য করবেন যে কোর্টে কিন্তু আসলে যেই বাইকগুলো থানা জব্দ করে কোর্টে জমা দেয়, কোর্টেও কিন্তু এই ধরনের বাইক থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সব জায়গায় দেখতে পাই যে এই যে গাড়িগুলা, এই যে মোটরসাইকেলগুলো, এই মোটরসাইকেলের কিন্তু আসলে মামলার জটিলতার কারণে কিন্তু অনেক সময় এই বাইকগুলো কিন্তু পড়ে কিন্তু নষ্ট হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বেশ অনেক রকমের কিন্তু ভালো ভালো বাইক রয়েছে, আরটিআর রয়েছে, তারপরে ইয়ামাহা আর ভালো ব্র্যান্ডের গাড়ি রয়েছে এখানে। তো এগুলো কিন্তু আসলে সব মামলা জটিলতার কিন্তু গাড়ি, আপনারা সকলেই এই ভিডিওতে লক্ষ্য করছেন। তো বাংলাদেশে যে এই ধরনের গাড়ির কবরস্থান আছে, এটি কিন্তু আসলে আমরা এক কথায় বলা চলে যে এটা কবরস্থানই, যেখানে কিন্তু গাড়ি রয়েছে। আর এখন আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে রাসেল ভাইপার নামক একটা সাপ কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কিন্তু এই সাপ কিন্তু নদী দিয়ে আসছে, আর এটা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে। তো এই সাপ যে অবস্থান করতেছে, এই অবস্থানে কিন্তু আসলে আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে সব জায়গায় কিন্তু আসলে পরিষ্কার রাখা উচিত বলে আমরা মনে করি। তো এখন যদি এই পরিষ্কার যদি আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সাপের যে উপদ্রব সেটি কিন্তু আসলে বেড়ে যাবে। আর আরেকটি বিষয় আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা অনুরোধ জানাই যে এই ধরনের যেই গাড়ির যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে একটু ভালোভাবে দেখা দরকার। আমরা বেসিক্যালি সবসময় লক্ষ্য করি যে বিশেষ করে মামলা জটিলতার কারণে কিন্তু আসলে এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। মামলা থেকে কিন্তু আসলে সঠিকভাবে যার মালিকের যার গাড়ি, সে কিন্তু সেই গাড়িটি কিন্তু আসলে বুঝে পাচ্ছে না। তো আমরা সরকারের কাছে অবশ্যই আবেদন জানাই যে এই সমস্যার যাতে খুব দ্রুতই নিরসন হয়। আর এই যে যারা এই যাদের বাইকগুলো জব্দ রয়েছে, যে না হলে সেগুলো নিলাম করে দিলে সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো একটা সলিউশন হতে পারে। কিন্তু এই যে জটিলতা, এই জটিলতার কারণে কিন্তু আসলে আমরা বিভিন্ন সময় কিন্তু অনেকটাই মানে বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ি। তো দর্শক, যারা ভার্চুয়াল ওয়ার্ল্ডের ভিডিও দেখেন, সবসময় আমি আপনাদেরকে বলি যে আমাদের এই পেজে আমরা সবসময় ভালো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। যারা আমাদের সঙ্গে সবসময় থাকেন বা গত দিনেও ছিলেন, তারাও সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। আমরা আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি যে এই যে থানার মধ্যে যদি এই ধরনের গাড়ি যদি পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে থানার কিন্তু আসলে জায়গা নষ্ট হয়। তো এইগুলো আমার মনে হয় যে, আমি মনে করি পার্সোনালি ব্যক্তিগতভাবে যে এইগুলোর একটি নিরসন করা দরকার। যে যেখানে হাজারো ছেলেদের স্বপ্ন যেখানে রয়েছে, যেই বাইকের মাধ্যমে এই বাইকগুলোকে কিন্তু আসলে খুব দ্রুত কিন্তু নিরসন করা দরকার আমরা মনে করি। তো আমরা কিন্তু বেশ অনেকবার কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের কিন্তু বিভিন্ন থানায়
এই বাইক মোটরসাইকেল এগুলো কিন্তু আসলে এই জব্দ করা হয় বিভিন্ন মামলার হয়, ছিনতাই চুরি, না হয় মাদক, মাদক মামলায় এই গাড়িগুলো আসলে বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা মামলার জটিলতার কারণে কিন্তু এটি আমরা আর পাই না। তো আমরা অবশ্যই আমরা এই বিষয় থেকে আমরা সবসময় সচেতন থাকব যে বিশেষ করে নিজেরা মাদকের বিষয় থেকে আমরা সবসময় সচেতন থাকব। আর আমরা একটি বিষয় যে আবেদন করি যে প্রতিটি থানায় যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে মামলার জটিলতা কিন্তু আসলে খুব দ্রুত নিরসন করা দরকার। তো দর্শক, এই ভিডিওতে আপনারা এতক্ষণ যেই গাড়ির মোটর সাইকেলের আপনারা যে ভিউটি দেখছিলেন এটি কিন্তু আসলে যশোরের একটি থানার চিত্র কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরছিলাম। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা সবসময় আমাদের সঙ্গে থাকেন, আমাদের মনে অনুপ্রেরণা যোগান এবং কি আমাদের এই ভিডিওগুলো দেখেন। তো দর্শকদেরকে বলবো যে দর্শক, আপনাদের ভালোবাসা আমরা আরও চাই। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং কি সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ভালোবাসাও আপনাদের সঙ্গে থাকবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।